প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর জমা দেওয়ার যে লাস্ট ডেট, অনলাইনে সাবমিশনের যে লাস্ট ডেট, সেটা হচ্ছে 1 এপ্রিল 2026। সেই মর্মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশনও কিন্তু আগেই জারি হয়ে গেছে। তবে সেটা আরও কিছুদিন কনসিডার করা হবে উইথ ফাইন। ফাইন ছাড়া 1 এপ্রিলের মধ্যে অনলাইনে সাবমিশনটা করে নিতে হবে প্রত্যেক স্কুলকে। সেটা উচ্চ মাধ্যমিকের প্রত্যেক পরীক্ষার্থীর প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল নম্বর। যদি সেটা না সম্ভব হয়ে থাকে তাহলে সেই এক্সটেনশন যে ডেট, সেটা হচ্ছে কি 6 তারিখ। 6 এপ্রিলের মধ্যে করতে হবে, কিন্তু সেখানে পার ক্যান্ডিডেট 200 টাকা করে ফাইন পড়ে যাবে। আর এই যে ডেডলাইন, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে, সেই জায়গাতেই কিন্তু এখন আশঙ্কা শুরু হয়েছে। কেন আশঙ্কা? কিসের আশঙ্কা? স্কুল কর্তৃপক্ষ কেন চিন্তান্বিত হয়ে পড়ছে? তার কারণ সিংহভাগ পরীক্ষার্থী এখনো জমা দেয়নি প্রজেক্ট। যদি না জমা হয় তাহলে তার বেসিসে নাম্বার হবে না। নাম্বার না হলে সেটা সাবমিশন করাটাও খুব কষ্টকর হয়ে যাবে, খুবই সমস্যায় পড়তে হবে প্রত্যেক স্কুলকে। এই সম্পর্কেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ পেপারে, যেটা বহুল প্রচলিত একটা নিউজ পেপার, সেখানে একটা আর্টিকেল উঠে এসেছে। সেই আর্টিকেলটাই এখন তোমাদেরকে শোনাতে চলেছি। আর সেটা শোনার পরে তোমরা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাও যে তোমার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি তো, যে প্রজেক্টে 20 নম্বর রয়েছে, অতি গুরুত্বপূর্ণ 20 নম্বর, সেই প্রজেক্ট জমা দেওয়া হয়নি, এখনো এরকম ঘটনা তোমার ক্ষেত্রে ঘটেনি তো? এই বড় ভুলটা তুমি কি করেছো? আমরা এখন জেনে নিই আগে আর্টিকেলে কি বলা আছে। দেখো, সেখানে হেডিংটা হচ্ছে এইরকম যে সিংহভাগ পরীক্ষার্থী জমা দেয়নি উচ্চ মাধ্যমিকের প্রজেক্টের খাতা। কি বলা হচ্ছে? উচ্চ মাধ্যমিকে পরিবর্তিত পদ্ধতির প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে প্রহসন চলছেই। আগে বলা হয়েছিল 26শে মার্চের মধ্যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর সংসদে পাঠাতে হবে স্কুলগুলিকে। সময় বাড়িয়ে তা করা হয়েছে 1 এপ্রিল। তা সত্ত্বেও বহু স্কুলে সিংহভাগ ছাত্রছাত্রী এখনও প্রজেক্টের খাতা জমা দেয়নি। শনিবার বেশ কিছু স্কুল কড়া হুঁশিয়ারি দিয়েছিল ছাত্রছাত্রীদের, তারপরেও কাজ হয়নি। ফের সোমবার প্রজেক্টের খাতার জমা দেওয়ার জন্য প্রচার চালাতে চলেছে স্কুলগুলি। প্রজেক্টে বরাদ্দ থাকে 20 নম্বর, শারীরশিক্ষা বিষয়ে আবার প্রজেক্ট আছে 10 নম্বর এবং প্র্যাকটিক্যাল রয়েছে 20 নম্বর। দুটোই থাকে শারীরশিক্ষার ক্ষেত্রে। স্কুলের একজন ছাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়েই বাইরে বেড়াতে চলে গিয়েছে বলে জানাচ্ছে একজন শিক্ষক মহাশয়। তাকে বাধ্য হয়ে যোগাসন করে ভিডিও করে পাঠাতে বলা হয়, সেটাও সময় মতো পাওয়া যায়নি। ইতিহাসের প্রজেক্ট জমা না দেওয়ায় একজন শিক্ষক ফোন করেন তার এক ছাত্রকে। তিনি প্রস্তাব দেন প্রজেক্ট তৈরি না হলেও একটি পরীক্ষা নিয়ে আসবেন, তার ভিত্তিতেই নম্বর দেবেন। সেই ছাত্র জানিয়ে দেয় সে বাড়িতেই নেই। ব্যাপারটা বোঝো কি চলছে, পরে আসছি। জেলার দিকে বহু ছাত্র প্রজেক্ট জমা বা প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়েই অন্যত্র কাজে চলে গিয়েছে। তাদের নিয়েও দুশ্চিন্তায় রয়েছে স্কুলগুলি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রজেক্টের খাতা জমা নেয়, তাই যেমন তেমন ভাবে হলেও একটি খাতা জমা দিতে হয়। অনেক সময় স্কুলগুলি পড়ুয়াদের হয়ে একটি খাতা তৈরি করে দিতে বাধ্য হয়। 1 এপ্রিলের মধ্যে নম্বর জমা না দিলে পড়ুয়া পিছু 200 টাকা করে ফাইন নেবে সংসদ, সেটাও ভাবাচ্ছে তাদের। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, 20 নম্বরের প্রজেক্ট বা 30 নম্বরের প্র্যাকটিক্যাল দায় সারাভাবে উতরে দিলেও বা একেবারেই না দিলেও পূর্ণমান পেয়ে যায় ছাত্রছাত্রীরা। 2020 সালের পর থেকে কোনো এক্সটার্নাল পরীক্ষক ছাড়াই এই পরীক্ষাগুলি হয়। 20 থেকে 30% নম্বরের কার্যত কোনো মূল্যায়নই হয় না বলে দাবি বড় অংশের শিক্ষকদের। দক্ষিণবঙ্গের একটি নামী সরকারি স্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে, সেটির তদন্ত করছে সংসদ। তাতে দেখা যাচ্ছে 3 পড়ুয়াকেই ফুল মার্কস দেওয়া হয়েছে। এমনও দেখা যায় লিখিত পরীক্ষায় 10-এর কম পেয়েও প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাচ্ছে পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থার পরিবর্তনের দাবি উঠেছে। লিখিত পরীক্ষার মতোই অন্তত অন্য স্কুলের শিক্ষকদের নিয়ে এসে মূল্যায়ন হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে অনেকে মনে করছেন। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বেশ কিছু স্কুলে আচমকা পরিদর্শনও করেছিল সংসদ, তা সত্ত্বেও সার্বিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলে মনে করছেন শিক্ষকরা। তাহলে বুঝতেই পারছো কি চলছে সমস্ত স্কুলগুলোতে। এই উচ্চ মাধ্যমিকের মতন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটা জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, সেই পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট
প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল সেগুলো দায় সারা একেবারেই নয়। আগের দিনেও আমি একটা উপস্থাপনা নিয়ে এসেছিলাম যেটা প্র্যাকটিক্যাল বিষয়ের ক্ষেত্রে, যে সোশ্যাল মিডিয়াতে একটা প্র্যাকটিক্যালের খাতা ঘুরছে, তার ফ্রন্ট পেজটা সম্পর্কে সেখানে জানানো হয়েছে। সেটাও কিন্তু এই আর্টিকেলে দেখতে পেলে তোমরা যে সেটার উল্লেখও রয়েছে, সেখানে কিন্তু ফুল মার্কস পাচ্ছে। 3 জনের কথা এরকম বলা হয়েছে যারা ফুল মার্কস পেয়েছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। প্রজেক্টের ক্ষেত্রেও এটা তো আমরা দেখেই থাকি, আমার স্কুলেও এরকম বহু হয়েছে যে ছাত্রছাত্রীদেরকে অধিকাংশ নম্বরটাই কিন্তু দিয়ে দেওয়া হয়, কিন্তু যদি প্রজেক্টটা সাবমিট নাই করলো তাহলে সে নাম্বারটা কোথা থেকে পাবে? প্রজেক্ট জমা না দিয়ে সে বেড়াতে চলে গেছে, কোথাও ঘুরতে চলে গেছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, এর কি উপায়? এই যে ফাইনের কথা বলা হয়েছে 200 টাকা করে, সেই ফাইনটা কি এতটাও বেশি? সেটা যদি আমি সেই তর্কে নাও যাই, তাহলে এই ঘটনা কেন ঘটবে? তোমার পরীক্ষার একটা পার্ট এই প্রজেক্ট, তোমার পরীক্ষার পার্ট এই প্র্যাকটিক্যাল, তাহলে সেই খাতা কেন তুমি সাবমিট করবে না? কেন তুমি প্র্যাকটিক্যালে বসবে না? আর যেটা তোমাদের বললাম, যেটা তোমরা থাম্বনেইলে দেখেছো, যে ডেডলাইন নিয়ে আশঙ্কায় বহু স্কুল, সেটাও ঠিক কী কারণে নিশ্চয়ই বুঝতে পারলে। দেখা হচ্ছে এইরকমই কোনো আপডেটের সঙ্গে। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই এসে জানিয়ে যাও তোমার বা তোমার বন্ধুদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেনি তো?